হুম, গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা গোলকের বাকি অঙ্কগুলোকে করে ফেলার চেষ্টা করব। আগের দিনকে 8 পর্যন্ত হয়েছিল, আজকের 10 থেকে শুরু করি। আশা করি সবাই ভালো আছিস, তাহলে চল শুরু করা যাক। দেখ 10-এর অঙ্কটা কি বলেছে, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ হবে? 35 টাকা হিসাবে তাহলে কত খরচ হবে? তাহলে ব্যাস বলেছে, গোলক মানে আমরা জানি যে এর ব্যাসার্ধটা আগে বার করে নিতে হবে। তাহলে ব্যাস বলেছে, ব্যাসার্ধ বার করে ফেলি। আর আর সমান কত হচ্ছে? 42/2 মানে হচ্ছে 21 ডেসিমিটার। আচ্ছা, কিন্তু আমাকে এখানে প্রতি বর্গ মিটার বলেছে, তাহলে ডেসিমিটারটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে ডেসিমিটার থেকে মিটার মানে 10 দিয়ে ভাগ করে দিই, 21/10 এত মিটার। তাহলে এই হয়ে গেল আমার আর এর মান পেয়ে গেলাম। আচ্ছা, গম্বুজটার উপরিতল রং করছে। দেখ গম্বুজ মানে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, গম্বুজ মানে এই হচ্ছে গম্বুজ, মানে অর্ধগোলাকৃতি আর কি, বাটির মতো। আমি রং করছি কোন জায়গাটায়? এই উপরিতলটা রং করছি, মানে তার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গম্বুজ মানে অর্ধগোলক, তার বক্রতলের ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে? 2πr²। মানে গোলকের বক্রতল 4πr², তার অর্ধেক। তাহলে 2πr² যদি করি, তাহলে অতএব গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr²। আচ্ছা, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। এবার প্রতি বর্গ মিটার 35 টাকা করে খরচ হচ্ছে, তাহলে একে 35 দিয়ে গুণ করে দেবো। তাহলে অতএব মোট খরচ 2πr² এর সাথে 35 গুণ করবো। আচ্ছা, পাই মানে 22-এর সাথে আমরা জানি। আচ্ছা, আর² মানে হচ্ছে 21/10, আর মানে 21/10, তাহলে আর² কত হবে? 21/10-কে দুবার গুণ করব, আর 35 দিয়ে গুণ করলে আমার কত টাকা হচ্ছে সেটা পেয়ে যাবো। মোট খরচ প্রতি বর্গ মিটার 35 টাকা করে। তাহলে রং করতে মোট খরচ, এবার কাটাকুটি করে ফেলি। 5×7=35, 5×2=10, 2 কেটে গেল। তাহলে বাকিটা গুণ করে দেবো, 21, 21 আর 22 গুণ করে 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে আমার অ্যান্সার? 970 টাকা 20 পয়সা। অঙ্কটি এত টাকা খরচ হবে। তাহলে তোরা বইটা কিন্তু হাতের কাছে রাখ। পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, 184 পেজ, গোলক, অধ্যায় হচ্ছে আমাদের 12। ভিডিওটা পজ করে আগে পরে করে অঙ্কগুলোকে বোঝার চেষ্টা কর, খাতায় তুলে রাখ। চল পরের অঙ্কটা দেখি। আচ্ছা, 11 কি বলেছে? একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 21 সেমি আর 17.5 সেমি। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে। এখন দেখ, ফাঁপা গোলক, তাহলে ফাঁপা গোলক যদি হয় তাহলে তার ধাতুর পাতটা কোথায় থাকবে? তার বক্রতলে থাকবে, মানে বাইরের পোর্শনে থাকবে। একটা ফাঁপা যদি গোলক হয়, তাহলে সেই গোলকটা আমি যদি কোনো ধাতুর পাত দিয়ে তৈরি করি, তাহলে সেই ধাতুর পাতটা কোথায় থাকে? এই বাইরের পোর্শনে থাকে, মানে তার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দুটো গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ বার করবো, বক্রতলের ক্ষেত্রফল বার করবো, আর তার অনুপাত করে দেবো। তাহলে ব্যাসার্ধ গুলো বার করে ফেলি। তাহলে প্রথম দুটো গোলক বলেছে, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ, সেটাকে আমি ধরলাম, ধর স্মল আর, হচ্ছে 21/2 এত সেন্টিমিটার, 21/2 সেন্টিমিটার। ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 21/2। আচ্ছা, দ্বিতীয় গোলক, দুটো গোলক বলেছে, তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, সেটাকে ক্যাপিটাল আর নিলাম, সেটা কত হচ্ছে? 17.5/2, 17.5/2 এত সেন্টিমিটার। এবার তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল, তার অনুপাত করব। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাতটা পেয়ে যাবো। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হচ্ছে? প্রথম গোলকের বক্রতল 4π, বক্রতলের ক্ষেত্রফল 4πr², তাহলে 4πr² ইস টু
ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে ফোর পাই কেটে গেল। আচ্ছা, এই আর স্কোয়ার মানে হচ্ছে 21/2 তার স্কোয়ার, 21/2 তার স্কোয়ার ইস টু ক্যাপিটাল আর স্কোয়ার মানে 17.5/2 তার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, অনুপাত মানে আমরা জানি ভাগ, তাহলে এটাকে বাই আকারে লিখবো। তাহলে বাই আকারে যদি লিখি তাহলে ওপরে হবে 21/2 ইন্টু 21/2, যেহেতু স্কোয়ার আছে তাহলে দুবার গুণ, বাই 17.5/2 গুণ 17.5/2। আচ্ছা, তাহলে 21/2 গুণ 21/2, আর নিচের গুলো উল্টে যাবে মানে 2/17.5 গুণ 2/17.5। তাহলে দুই দুই গুলো কেটে গেল। আচ্ছা, 17.5 দশমিক আছে, তাহলে উপরে আমি একটা করে 10 লাগিয়ে দিই। তাহলে এখানে একটা 10 গুণ করে দিই, আর এখানে একটা 10 গুণ করে দিই। তাহলে দশমিক গুলো উঠে গেল। আচ্ছা, এবারে যদি আমরা 5 দিয়ে কাটি, 35, 5 দিয়ে এটা কাটলে 35, আর এগুলো হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10। আচ্ছা, এখান থেকে এটা 7 দিয়ে গেলে 3 7 21, 5 7 35, আবার 3 7 21, 5 7 35। তাহলে উপরে হলো 3 3 9, 4 9 36, 36 ইস টু নিচে হচ্ছে 25, মানে 36 ইস টু 25। তাহলে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত হচ্ছে 36:25। যাই হোক, এখানে বোর্ডেতে হয়তো একটু লেখাটা হচ্ছে, তাহলে একটু বুঝে নিস, নিয়ে নিজেরা ফেয়ার করে নিস খাতায়। আচ্ছা, চল নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 12টা। একটা ধাতব গোলকের উপরিতলকে এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। তাহলে আমরা এখানে কি করব, যে আগের গোলক মানে মূল গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ব্যাপারটা হচ্ছে যে মূল গোলকের দুটো গোলকের ব্যাপার আছে, একটা গোলককে কেটে নিচ্ছি, নিয়ে আর পরে গোলকটা কি হচ্ছে, নতুন গোলক তৈরি হচ্ছে। তাহলে আমার আগে যে গোলকটা ছিল মূল গোলকের আমি ব্যাসার্ধ ধরে নিলাম ক্যাপিটাল আর। তাহলে মূল গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর নতুন বা অবশিষ্ট গোলক যেটা, নতুন বা অবশিষ্ট অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, সেইটাকে ধরে নিলাম স্মল আর। ঠিক আছে। এইবার কি বলেছে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, তাই তো। তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা লিখবো তাহলে অতএব নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু আগের গোলকের বক্রতল, মানে মূল গোলক যেটা আর কি, আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, নতুন গোলক মানে এখানে মূল গোলক, তার হচ্ছে 4πr² বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4πr² সমান 1/2 ইন্টু 4π ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে দুদিক থেকে দেখ 4π কেটে গেল, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার সমান 2 ইন্টু স্মল আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ারটা দিকে গেলে রুট হয়ে গেল। আচ্ছা, রুট হয়ে গেলে হচ্ছে √2 ইন্টু আর হয়ে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল আর সমান √2 ইন্টু আর, এই হয়ে গেল। এইবারে দুটো গোলকের আমাকে বলেছে আয়তন, আগের গোলকের আয়তন, তাহলে দুটো গোলকের আয়তন করতে হবে, একটা হচ্ছে নতুন গোলকের আয়তন আর একটা মূল গোলকের আয়তন। তাহলে আমরা বার করে ফেলি যে অতএব নতুন গোলকের আয়তন, নতুন বা অবশিষ্ট যে গোলকটা আর কি, নতুন
গোলকের আয়তন, নতুন গোলকের আয়তন কত হচ্ছে, নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর, তাহলে 4/3 পাই আর কিউব, আর মূল গোলকের আয়তন, মূল গোলকের আয়তন সেটা হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল বড় হাতের আর কিউব। তাহলে দুটো গোলকের আয়তন হয়ে গেল। এবার ক্যাপিটাল আর এর মানটা আমরা পেয়েছি √2 × r, তাহলে এখানে যদি বসিয়ে দিই 4/3 পাই √2 × r তার হোল কিউব। আচ্ছা, এটাকে যদি ভাঙি তাহলে কি হবে দেখ, সমান 4/3 পাই √2 r কে যদি হোল কিউব করি, √2 কে হোল কিউব করলে কি হয়, 3 বার গুণ করলে 2√2, তাহলে 2√2 r কিউব এইটা আসছে। এবার কেটে নেওয়া অংশের আয়তন কি বলেছে, যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন, তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সাথে ওইটা বিয়োগ করে দেবো, তার মানে এইটা থেকে কোনটা বিয়োগ হয়ে যাবে, অবশিষ্ট গোলকের যে আয়তনটা সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে অতএব কেটে নেওয়া অংশের আয়তন কি হচ্ছে, 4/3 পাই 2√2 r কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখান থেকে আমরা যদি কমন নিই 4/3 পাই আর কিউব, তাহলে ব্র্যাকেটে থাকছে 2√2 - 1। এবার তাহলে অতএব নির্ণয় অনুপাত এইটা = 4 পাই আর কিউব। তাহলে অতএব নির্ণয় অনুপাত, অতএব নির্ণয় অনুপাত সমান 4/3 পাই 2 r কিউব 2√2 - 1 4/3 পাই আর কিউব। তাহলে দেখ 4/3 পাই আর কিউবটা দুদিক থেকে কেটে যাচ্ছে পুরোটাই, তাহলে এখানে কিছু রইলো না, মানে 1 আছে, তাহলে এখানে হচ্ছে 2√2 - 1 1। তাহলে এটাই হলো আমার অ্যান্সার। আচ্ছা, এটা আমাদের হলো 12 অঙ্কটা। আচ্ছা, এরপরে 13 অঙ্কটা দেখি। আচ্ছা, এরপরে আমরা 13 অঙ্কটা দেখি। আচ্ছা, 13টা কি বলেছে, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলের বলেছে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। আচ্ছা, ভূগোলক তোরা দেখেছিস স্কুলে, হয়তো ভূগোলক কিরকম হয়, ধর এরকম টাইপের একটা ভূগোলক, ঠিক আছে, তার উপরে এরকম একটা ছিদ্র থাকে, নিচে একটা ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে একটা অক্ষ থাকে, তাহলে এই ছিদ্র দুটো হচ্ছে বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল মানে এই বৃত্তটার ক্ষেত্রফল আর এই বৃত্তটার ক্ষেত্রফল, দুটো বৃত্তের ক্ষেত্রফলকে মেলালে 2 পাই আর স্কয়ার পাচ্ছি। আর ভূগোলকটা হচ্ছে একটা গোলক যার ব্যাসার্ধ বলে দিচ্ছে 14 সেমি, তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আমরা বার করে ফেলি। তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার, আর মানে এখানে হচ্ছে 14, তাহলে 14 স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এরপরে হচ্ছে দুটো বৃত্তাকার ছিদ্র, তার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কি 2 পাই আর স্কোয়ার, এখানে আর মানে হচ্ছে 0.7 তার হোল স্কোয়ার, 0.7 তার হোল স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কতটা ধাতব পাত আছে, আমার এই টোটাল ভূগোলক থেকে এই দুটো বৃত্তের ক্ষেত্রফলকে কি করব, মাইনাস করে দেবো, তাহলে মাইনাস করে দিলে পাচ্ছি 4। তাহলে ধাতব কি বলেছে, গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল,
তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল, তাহলে অতএব ধাতব পাতের ক্ষেত্রফল সমান 4/3 পাই 14 স্কোয়ার - 2 পাই 0.7 তার স্কোয়ার। তাহলে এখান থেকে দুদিক থেকে পাই পাই কেটে গেল, এটা 2 × 4 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 2/3 আর 14 স্কোয়ার মানে 196 মাইনাস 0.7 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 7 7 49 মানে 0.49। আচ্ছা, এটাকে গুণ করে যদি বিয়োগ করি তাহলে পাবো আমরা 2460, এটা নিজেরা করবি, 0.92 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ধাতব পাতের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এটা 13 অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, 14 অঙ্কটা তো একদম ইজি অঙ্ক। একটা 8 সেমি ব্যাসার্ধের একটা নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। আচ্ছা, গলানো মানেই আমরা জানি আয়তন, তাহলে নিরেট তাহলে কতগুলো গুলি পাওয়া যাবে। নিরেট গোলকের আয়তনটা কত হচ্ছে, বড় যে গোলকটাকে গলাচ্ছি তার আয়তন। তাহলে নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই, 8 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বলেছে তাহলে 8 এর কিউব, আর 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে যে নিরেট গুলিগুলো পাওয়া যাবে তাহলে প্রতিটা গুলির আয়তন, তাহলে প্রতিটি গুলির আয়তন হচ্ছে 4/3 পাই, সব 1 সেন্টিমিটার করে, তাহলে 1 এর কিউব। ঠিক আছে, এককগুলো অবশ্যই লিখবো এখানে কিন্তু ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। ঠিক আছে, ঘন সেন্টিমিটার। তাহলে অতএব গুলির সংখ্যা, অতএব নির্ণেয় গুলির সংখ্যা, তাহলে গুলির সংখ্যা সমান বড় আয়তনটাকে দিয়ে ছোট আয়তনটাকে ভাগ করে দেবো। তাহলে 4/3 পাই 8 এর কিউব, 8 এর কিউব মানে হচ্ছে 512 বাই 4/3 পাই 1 এর কিউব মানে হচ্ছে 1। তাহলে দেখ 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে অ্যান্সার হলো 512টি। ছোট অঙ্ক, একদম খুব ভালো অঙ্ক এটা। আর তোদের সবাইকে একটা কথাই বলে দিই যে প্রয়োগের অঙ্কগুলো, প্রতিটা এক্সারসাইজে প্রয়োগের অঙ্কগুলো অবশ্যই করবি। মাধ্যমিকে প্রয়োগের অঙ্ক থেকে কিন্তু অঙ্ক আসে, ভালোই অঙ্ক আসে। আচ্ছা, এক্সারসাইজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা ছোট অঙ্কগুলো দেখি যতগুলো হয়, ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। 16 দাগের অঙ্কগুলো একটু দেখি। আচ্ছা, 14 হয়ে গেল এটা। হ্যাঁ, আচ্ছা, দুবার হয়ে গেছে। 16 দাগের দেখ, একটা নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, অর্ধগোলকের আয়তন মানে হচ্ছে 2/3 পাই r কিউব। তাহলে অর্ধগোলকের আয়তন লিখে ফেলি, 2/3 পাই r/কিউব সমান, কার সাথে সমান হবে বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3 পাই r²। ঠিক আছে, অর্ধগোলক মানে কিরকম, এই হচ্ছে যদি অর্ধগোলক হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে এই অংশটার ক্ষেত্রফল কত, 2 পাই r², তার সাথে এই বৃত্তাকার ক্ষেত্রফলটা মানে পাই r², দুটোকে যোগ করলে হচ্ছে 3 পাই r²। এটা হচ্ছে 2 পাই r², আর এইটা হচ্ছে পাই r², তাহলে দুটো যোগ করলে 3 পাই r², সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখ কি কি কাটছে, দেখ পাই পাই কাটছে, একটা করে r² r³ যদি কাটে এখানে একটা r থাকছে, তাহলে r সমান কোনাকুনি গুণ করলে 3 × 9/2 মানে হচ্ছে 4.5 একক। কোনো সেন্টিমিটার নেই, তাহলে এককটা লিখবো আমরা এখানে, তাহলে এই হয়ে গেল। আচ্ছা, প্রথমে ধরে নিতে পারিস, যে ধরেও লিখতে পারিস যে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, এইভাবে ধরে অঙ্কটা করা যেতে পারে। বাকিটা এটা প্রশ্নানুসারে বলে এটা লিখবি যে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। আচ্ছা, এরপরে দেখি কি আছে। আচ্ছা, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, 16 দাগের 2 এটা। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সাথে এবার সমান হচ্ছে। তাহলে নিরেট গোলকের বক্রতল
তাহলে দুটো জিনিস আছে এখানে, গোলক আছে আর চোঙ আছে। তাহলে গোলকের ব্যাসার্ধ আমি ধরে নিই আর, তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 4 পাই r²। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই r/h। এখানে আর মানে দেখ বলে দিয়েছে আর আর এইচ দুটোই 12 সেন্টিমিটার করে, তাহলে 12, ব্যাস বলেছে 12, তার মানে কত হচ্ছে 6, ব্যাসার্ধ হচ্ছে 6। আচ্ছা ডিটেলসেই আর একটু না, ডিটেলসেই করে দিই ব্যাপারটাকে। নিরেট গোলকের বক্রতল, সরি গোলকের ব্যাসার্ধ সমান আর, তাহলে গোলকের বক্রতল এর ক্ষেত্রফল 4 পাই r²। আর ধরি চোঙের ব্যাসার্ধ কি হবে, ব্যাস বলে দিয়েছে 12, তাহলে ব্যাসার্ধ 12/2 সমান 6 সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে 4 পাই r² সমান 2 পাই r/h। আর এর মান হচ্ছে 6, এইচ এর মান হচ্ছে 12, উচ্চতা 12 বলে দিয়েছে। তাহলে পাই দিদির থেকে কেটে দিলাম, 2 2 4, তাহলে r² কত হচ্ছে, দুইটা ওদিকে গেলে 6 12 72 মানে 36। তাহলে আর এর মান কত হয়ে গেল 6, তাহলে আর সমান 6। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো 6 সেন্টিমিটার। আচ্ছা এরপরে দেখি আর কি আছে। এই অঙ্কটা ভালো অঙ্ক। এটা নিরেট গোলকের বক্রতল এস বলেছে, আয়তন ভি বলেছে, তাহলে s³ বাই v²। আচ্ছা বক্রতল ক্ষেত্রফল এস, গোলকের বক্রতল মানে 4 পাই r², 4 পাই r², তার কিউব বাই আয়তন ভি বলেছে, তাহলে আয়তন মানে 4/3 পাই r³ তার স্কোয়ার। এবারে দেখ যদি আমরা ভাঙি তাহলে কি হবে, 4 কিউব মানে কত হচ্ছে 64, ইন্টু পাইয়ের কিউব ইন্টু r⁴ কি হয়ে যাবে 6 হয়ে যাবে, 3 2 6। নিচে যদি এটা করি তাহলে স্কোয়ার আছে, তাহলে 16/9 ইন্টু পাই² ইন্টু r⁴ 6, তাহলে r⁴ 6 কেটে গেল। আচ্ছা একটা করে যদি পাই কাটি, আমার উপরে একটা পাই থাকবে, আর 4 16 এটা 64, আর 9টা উল্টে গেলে 4 9 36 পাই, 36 পাই। তাহলে এর মান কত হলো 36 পাই। পায়ের মান না বসিয়ে বলেছে, তাহলে পায়ের মান বসানোর দরকার নেই, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা এরপরে লাস্টের অঙ্কটা 16 একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সহকারে কত বৃদ্ধি হবে। তাহলে গোলকের ব্যাসার্ধ তাহলে ধরে নিই আর, ধরি ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r² বর্গ একক। এবারে বলেছে ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে 50% বৃদ্ধি সমান কত হচ্ছে আর প্লাস আর এর 50%, 50/100, তাহলে 50 2 100, তাহলে আর প্লাস r/2 মানে 3r/2 যোগ করলে এত একক। তাহলে এখন আমার ব্যাসার্ধ হচ্ছে এত একক। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফলটা বার করে ফেলি। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল এখন বক্রতলের ক্ষেত্রফল 4 পাই 3r/2 তার স্কোয়ার, 3r/2 তার স্কোয়ার। তাহলে কত বৃদ্ধি পেলো সেটা আমরা বার করবো। তাহলে এটা ক্যালকুলেশন করি, 4 পাই 9 r² বাই 4, 4 4 কেটে গেল, তাহলে 9 পাই r²। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি
ক্ষেত্রফল বৃদ্ধি কত পেল? 9 পাই r² আর আগের ছিল আমার 4 পাই r², তাহলে 5 পাই r²। তাহলে এইটা হলো আমার ক্ষেত্রফল বৃদ্ধি হলো। এবার শতকরা বৃদ্ধি মানে কি? এইটা বাই মানে অরিজিনাল ক্ষেত্রফলটা 4 পাই r² ইন্টু 100, শতকরা 100-এর উপরে বার করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি এবার লিখবো। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, আচ্ছা মুছে দিই, তোরা পজ করে ওটাকে আর একবার টুকে নিয়ে আসবি, টুকে নিবি। তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত হচ্ছে? 4 5 পাই r² বাই নিচে হচ্ছে আগের ক্ষেত্রফলটা ইন্টু 100। তাহলে পাই পাই কেটে গেল, r² কেটে গেল, 4 25 100, 25 5 125, তাহলে এত একক। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হলো 125 একক। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল। এমসিকিউ গুলো নিজেরা একটু চেষ্টা করিস, এমসিকিউ অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা হবে না সেটা আমি করিয়ে দেবো। আজকে এই পর্যন্ত থাক।